ভিডিওটা আগে তার বউ দেখেন। আপনার সাথে এসে বললো কিভাবে আসলো? প্রেম নাই, ভালোবাসা নাই, এসে বললো। আমি জিদ করে আনছি, আমার বউ নিছি, ওর বউ আমি আনছি। আপনি তো জিদ করছেন, জিদে আপনি টিকছেন, কিন্তু জিদ করে ওই ওই মহিলাটা রাজি হইলো কিভাবে? রাজি করাইছি। এটা কেমনে সম্ভব বলেন, মানে সম্ভব হইলো কেমনে? হেও কষ্ট পাইছে, আমিও কষ্ট পাইছি, দুজনে কষ্ট একখানি হয়েছে, তারপর আনছি। ওই আমাকে পাড়ায় থেকে এক সেরাই বউ নিয়ে গেছে গা একজনের, তার সেই সেরাই আবার তার বউ আনছে। এই জন্য আমরা সমাজ থেকে ওই সেরারে পুরস্কৃত করুম, এই বড় করে অনুষ্ঠান করুম। এটা মির্জাপুর থানার মধ্যে একটা গর্ব, মির্জাপুর থানার মধ্যে এটা একটা গর্ব যে আমার বউ নিয়ে গেছে গা, আমি উল্টা তার বউ আনছি এই লক্ষ্মীপুর থেকে, শুধু পরিশ্রম করে আনছি জিদের উপরে। ও 15 দিন ধরে নেওয়ার পর থেকে খালি ওই সেরে পিছিয়ে করছে, খালি ফোন করছে। এক মেয়ে আছে 3 বছর এক মেয়ে আছে, মেয়ে শুদ্ধ নিয়ে আইছে। ওর আগের বউয়ের আছে হলো এক ছেলে এক মেয়ে, তিনোটাই দেখাশোনা করবো, এই ছেলেটাই দেখাশোনা করবো। ও মনে হয় অটো ভ্যান চালায়, অটো চালায়। এই বউ অনেক ভালো, আগের বউর চেয়ে এই বউ অনেক ভালো, ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো। আমি দেখছি জিতছে, 100% জিতছে। এখন আবার ওই ছেড়াই আবার ঠকছে, এখন উকুল হারাইছে, যে 2 বউ নিয়ে গেছে গা, দৌড়াইছে গেছে গা। ওই ছেলে বড় তো যে ছেলে নিয়েছে, ওই ছেলে যে বাসায় পাপড় সিরগিরি কাজ করতো, কাজ করার পরে ওই এখান থেকে ও 2টা মেয়ের সাথে সঙ্গত গেল। একটা মেয়ে ডিভোর্স করাইছে, ডিভোর্স করে আবার এই মেয়েটা ও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ছেলেটা চালাইতো অটো চালাইতো, আর নাম হলো হাসান। অটো চালাইতো। বউটা নেওয়ার পরে ও কাজকর্ম সব ছাইড়া দেয়, ওই মেয়েটার পিছিয়ে ঘুরতে। আবার ওই মেয়েটা আর ওই স্বামীটা ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো। থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে, তার নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ও এই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা যেভাবে হোক ও আনছে। এখন এটা হলো বাসতল এলাকা। এখন এই গ্রামে থেকে মানে সবাই তারা এমন একটা প্রস্তুতি নিয়েছে, মানে আরে বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে। আচ্ছা, এরকম ঘটনা কোনোদিন শুনছেন আপনি? না জীবন আমরা শুনি বাজান, এইটুকু বয়স হয়ে 75 বয়স হয়ে গেছে গা, বাজান না শুনি নাই। কি ওই বানছে যে শুনি আমি খালি নিজে বুঝি না গো বাজান। 2 মিনিট 39 সেকেন্ড ধরে হাসলাম একটু মিটি। এমনি তো বাইরে অনেক হাসছি, ভিডিওটা দেখে কি বলবো। চাদু জনতার দেশ বাংলাদেশ, চাদু মুখরা এখন একজনের বউ আরেকজন নিয়ে যাচ্ছে, আরেকজনের বউ আরেকজন নিয়ে যাচ্ছে। হিন্দি সিরিয়াল দেখতে দেখতে বাংলাদেশেও এখন এরকম হয়ে গেছে। এটা অনেক আগে থেকে, যেদিনকে থেকে বাংলাদেশে ডিশ লাইন এসেছে সেদিনকে থেকে এরকম হয়ে গেছে। কারণ মানুষের মধ্যে কালচারটা নেই, আল্লাহর ভয় নেই, আল্লাহর যে নিয়মাবলী সেটির জ্ঞান শূন্যহীন, ইসলামের জ্ঞান নেই, আদর্শের জ্ঞান নেই, নবী রসুলের যে তরিকা অনুযায়ী জ্ঞান সেটা চলার মতো কোনো ফিকির নেই। শুধু আছে দুনিয়া করে শেষ। নাহলে একজনের বউ আরেকজন কিভাবে নিয়ে আসে? তাকে প্রশ্ন করে যে কীভাবে নিয়ে আসলেন, তার সঙ্গে প্রেম ভালোবাসা আছে কিনা, বা কিছুই নেই। আমার বউ নিয়ে গেছে, আমি জিদ করে নিয়ে আসছি। তো আরেক লোকে বলছে সে ভ্যান চালাইতো, তার মনের দুঃখে কী করলো, সে জিদ করলো, অনেক ভ্যান চালানে বাদ দিয়ে তার বউর পিছনে লেগে গেছে। যে তার বউ নিয়ে গেছে তার বউ সে নিয়ে পড়ছে। টাঙ্গাইলের একটি ঘটনা, কথার ভাষাতেই বোঝা গেল এই হলো অবস্থা। আর কিছু মহিলাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কি, আমরা জন্মে এরকম দেখিনি একজনের বউ আরেকজনে নিয়ে যায়। এই হলো অবস্থা। কোথায় বসবাস করছি দেখতে পাচ্ছেন। ভিডিওটা দেখেও হাসলাম, আবার ভাবলাম যে আমরা জাহেলিয়াত যুগের মতো বসবাস করছি, একজনের বউ আরেকজন হরণ করে নিয়ে যাচ্ছে। আর আমাদের বউরাও এখন কি আল্লাহ রসুলের ভয় নেই, পর্দায় থাকার কোনো নাম নেই, তারা দুনিয়া চায়। মেয়েরা হচ্ছে ইহুদিদের মতো কোমল মনের অধিকারী, যা বোঝানো হয় তাই। ইহুদিরা এখন বলে যা, একটু পরে তা অস্বীকার করবে। মহিলারা হচ্ছে একই অবস্থা। বাংলাদেশের মহিলাদের কন্ট্রোল করা খুবই যায়, সারা দুনিয়ার মহিলাদের কন্ট্রোল করা খুবই দেয়। তবে মহিলাদের অবজ্ঞা করে নয়, কিছু ক্ষেত্রে ভালো রয়েছে। সকল মহিলা যে খারাপ তা না। অবশ্যই ভিডিওটা খারাপ দৃষ্টিতে নেবেন না আমার কথাগুলো। এই জন্যে শেয়ার করলাম ভিডিওটা, যে আমরা কোথায় বসবাস করছি। একজনের বউ আরেকজন নিয়ে যাচ্ছে, আরেকজনের বউ আরেকজনে নিয়ে যাচ্ছে। পুরো ভিডিওতে কি বোঝা গেল?
একটা প্রসেস। সে আরও লোকটা বলছে গ্রামে দাওয়াত করে সকল মানুষকে খাওয়াবে, আমোদ ফুর্তি করবে। চাদুরা আহাম্মকেরা, আমরা আহাম্মকি থেকে গেলাম। এই হলো অবস্থা। কোথায় এটার বিচার হবে, সুরাহা হবে? তা নেই। বিচার কোথায় পাবে? বিচার তো আর বাংলাদেশি নাই, আইন তো বাংলাদেশে কোনো কার্যকরী নেই। মুসলমান রাষ্ট্র নামে কিন্তু কামে নাই। সব ব্রিটিশদের নিয়ম গড়া 1870 সালের আইন দিয়ে ঘেরাও করে রেখেছে। এত ধারা বাংলাদেশেও নেই। গতকাল একটা রায় হয়েছে, রামিসার একটা রায় হয়েছে, বিচার হবে কি? জনসম্মুখে মানুষ সুষ্ঠু বিচারের যে কার্যকর হবে কি? আমার তো মনে হয় না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে ওই আসিয়া তন্নির মতো একই অবস্থা হবে। এদেশে বিচার না থাকার কারণে একজনের বউ আরেকজনের যাচ্ছে, আর একজনের বউ আরেকজন নির্যাতন করছে, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, খুনি সব কিছু বেড়ে যাচ্ছে। 2 নম্বরে সেরা পৃথিবীর মধ্যে, সব কিছুর মধ্যেই 2 নম্বর। আর কি বলবো? ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সরিয়ে দিবেন আশা করি। আল্লাহ তাআলা হেফাজত করুক, নাহলে পানি তলে নিয়ে যাক।